বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিভাগের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য আমি আজকে বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এটাতে 5 নম্বর রয়েছে। সেই নাম্বারটা কীভাবে ক্যারি করা যায় তারই সংক্ষিপ্ত উপস্থাপন আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে আমি 8টা শব্দ লিখে রেখেছি। আপনারা জানেন পরীক্ষার মধ্যে টোটাল 8টা আসে, যে কোনো 5টার উত্তর করতে হয়। তো ধারাবাহিকভাবে প্রথমে যে শব্দগুলো আমি লিখেছি আপনারা ওই শব্দগুলো আগে প্রশ্নের মধ্যে থেকে খুঁজে বের করবেন, এরপরে আস্তে আস্তে নিচের দিকে যাবেন। তো প্রথমে আমি বলবো, যে কোনো সংখ্যার সাথে, যে কোনো শব্দের সাথে যখন এক্সক্লেমেটরি চিহ্ন অর্থাৎ আশ্চর্যজনক চিহ্নটা দেখবেন, এই শব্দটা আর কোনো কথা নয়, সরাসরি আবেগ শব্দ লিখে দিবেন, আপনার 1 নাম্বার হয়ে গেল। আমি আবারও বলছি, এখানে এক্সক্লেমেটরি চিহ্ন, এক্স বলতে আমি যে কোনো শব্দ বোঝাচ্ছি, বাহ, সাবাস, আহ, যত শব্দ আছে এই ধরনের, তার সাথে যখনই এক্সক্লেমেটরি চিহ্ন দেখবেন সাথে সাথে এটা আবেগ শব্দ লিখে দিবেন, এই আপনার 1 নাম্বার হয়ে গেল। 2 নম্বর অনুসর্গ। অনুসর্গ মাত্র আমি 3টা দিয়েছি এই পর্যন্ত, অনেক অনুসর্গ আছে কিন্তু এই পর্যন্ত বোর্ডের পরীক্ষার মধ্যে মাত্র 3টা শব্দ এসেছে, বিনা একটা, ছাড়া একটা আর বদলে একটা। এই 3টা শব্দই অনুসর্গ হিসেবে এসেছে, আর কোনো অনুসর্গ আসে না এখন পর্যন্ত। ইনশাল্লাহ এই 3টে যদি আপনি অনুসর্গ বিনা শব্দের নিচে টান পান তাহলে ছাড়া অথবা বদলে এই 3টা শব্দের যে কোনোটার নিচে টান পেলে এটা অনুসর্গ বলে দিবেন। 3 নম্বর হচ্ছে যোজক, ইংরেজিতে যাকে আমরা কনজাংশন বলি, আর অনুসর্গ এটা আমরা সাধারণত প্রিপোজিশনের ক্ষেত্রে করি, বলে দেখি। তো যোজকের ক্ষেত্রে ও এবং আর, অথবা, তবে, তবু, নয়, এই শব্দগুলো এই পর্যন্ত বোর্ডে এসেছে, এর বাইরে আর কোনো শব্দ নেই। আমি বোর্ড গেটে তারপরে এই শব্দগুলো লিখেছি। যখন দেখবেন ও এর নিচে বা এবং এর নিচে অথবা আর, অথবা, তবে, তবু, নয়, এই শব্দগুলোর নিচে টান দিয়ে আছে, চোখ বন্ধ করে এটা যোজক শব্দ লিখে দিবেন। 4 নম্বর হচ্ছে সর্বনাম। সর্বনাম এটা হচ্ছে সাধারণত প্রোনাউন, ইংলিশে আমরা প্রোনাউন, আপনারা ইংরেজি ভালো বুঝেন। আর যারা মাদ্রাসার ছাত্র রয়েছে তারার ক্ষেত্রে এটা বা আরবিতে বলা হয় জমির। তো সর্বনাম, জমির অথবা প্রোনাউন যেটাই বলো না কেন, নামের পরিবর্তে যা বসে সেগুলো হচ্ছে সর্বনাম। যেমন তুমি একজন ব্যক্তির নাম আছে, কিন্তু তোমার নাম না লিখে তুমি যদি বলা হয় তাহলে এটা জমির বলো, সর্বনাম বলো, অথবা প্রোনাউন বলো। তো আপনি প্রোনাউন বা জমির বলবেন না, এটা বাংলাতে যেহেতু সেহেতু সর্বনামই বলবেন। তুমি, তার, সবাই, কুতা ও মুদের, এই শব্দগুলো একটা সেন্টেন্সে থাকবে একই সেন্টেন্সের মধ্যে মুদের নিচে, যেমন মুদের গর্ব, মুদের আশা, আমরি বাংলা ভাষা, এই মুদের শব্দ টোটাল সেন্টেন্স দিয়ে মুদের শব্দর নিচে টান দিয়ে দিবে, সাথে সাথে আপনি এই মুদের শব্দ লিখে সর্বনাম শব্দটা লিখে দিবেন, আপনার আনসার 1 হয়ে গেল। তো এই পর্যন্ত সর্বনাম, এই 5টা সর্বনাম এসেছে বোর্ডে, আর কোনো সর্বনাম আসে নাই। তুমি, তার, সবাই, কুতা ও আর মুদের। 5 নম্বর হচ্ছে ক্রিয়া। ক্রিয়া আমরা জানি এটাকে ভার্ব বলা হয় ইংরেজিতে, আর আরবি ভাষায় এটাকে ফেইল বলা হয়। তো ক্রিয়া সাধারণত কোনো কাজ যদি বোঝায় তাহলে আমরা সেটাকে ক্রিয়া বলি। যেমন বুঝিয়েছিলাম, বুঝিলাম, গাইছি, দিয়েছিল, এসে পড়বে, লাগিয়া, আরও আছে অনেক ক্রিয়া আছে, কিন্তু এই পর্যন্ত বোর্ডে এই শব্দগুলো এসেছে, আর কোনো শব্দ আসে নাই। ইনশাল্লাহ বোর্ডে আপনারা জানেন রিপিট হয়। বোর্ডে বুঝিয়াছিলামের নিচে যখনই টান দেখবেন বা বুঝিলামের নিচে টান দেখবেন সাথে সাথে এটা ক্রিয়া লিখে দিবেন। তো এই ছিল ক্রিয়া। 6 নম্বর হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটাকে বলা হয় অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের জন্য অর্থাৎ ভার্বকে মডিফাই করে যে শব্দগুলো সেগুলো আসলে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। দ্রুত, এই পর্যন্ত বোর্ডে যে শব্দগুলো এসেছে একটা হচ্ছে দ্রুত, ভালোভাবে, লাফিয়ে, নদীর বুকে, আর হু হু, অর্থাৎ হু করে সে হেসে উঠলো। এই যে হু হু শব্দটা হাসার একটা গুণ বোঝাচ্ছে আর কি, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ। আচ্ছা, বিশেষ্য, এটা হচ্ছে নাউন, আরবিতে বলা হয় এটাকে ইসিম। তো বিশেষ্য শব্দগুলো এই পর্যন্ত বোর্ডে যা এসেছে এটা হচ্ছে মিছিল, পয়লা বৈশাখ, বুজন, পরিবারে, নীলাম্বরী। নীলাম্বরী অর্থাৎ যে কোনো জিনিসের নাম আর কি। নীলাম্বরী অর্থাৎ আকাশের একটা নাম। রবীন্দ্রনাথ, নজরুল, যে কোনো মানুষের নাম। তাজমহল স্থানের নাম, একটা বিল্ডিংয়ের নাম। তারপরে বিপদ, দান, বাংলাদেশ, সোনার তরী বাতাস, এই শব্দগুলো এই বোর্ডে এসেছে। এই শব্দগুলো স্মরণ রাখলে ইনশাল্লাহ প্রমাণ পেয়ে যাবেন।
লাস্ট হচ্ছে বিশেষণ, যেটাকে অ্যাডজেক্টিভ বলি আমরা। তো অ্যাডজেক্টিভ সাধারণত এই নাউনকে মডিফাই করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়, যেমন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি শব্দটার একটা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি নির্ধারণ করা হয় বিশেষণের মাধ্যমে বা অ্যাডজেক্টিভের মাধ্যমে। তো গুড়ি গুড়ি এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। দুজন, যেমন নজরুল দুজন হয় না, এই যে দুজন, নজরুলের একটা গুণ বুঝাচ্ছে, যে কারণে এখানে এটা হচ্ছে বিশেষণ। দারুণ, হাঁটা, অমৃত, সোনার, সোনার, সাদা, সাদা বলতে পারেন আপনি, এটা বিশেষ, এটা ইয়োর নাম, কিন্তু সাদা কাপড়ে দাগ বসে, এটা কাপড়ের গুণ বুঝাচ্ছে, এজন্য এটা সাদাটা হবে বিশেষণ। ছোটো ছোটো, প্রগাঢ়, পুলকিত, শঙ্কা, নিপুণ, সামান্য, পড়ন্ত, সুন্দরী। এই যে শব্দগুলা, 8টা কনসেপ্টে আমি যে শব্দগুলা সাজিয়েছি, এই পর্যন্ত বোর্ড পরীক্ষায় যত শব্দ এসেছে এখানের মধ্যে আমি নিয়ে এসেছি। ইনশাল্লাহ আপনাদের এখানের মধ্যে থেকেই কমন পড়বে, এটা নিশ্চিত, 100% নিশ্চিত থাকেন আপনি যে বোর্ডের হন না কেন। তবে একটা কথা বলি, অনেক সময় অনেক বোর্ডের মধ্যে দেখা গেছে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ থেকে বলবে যে 5টা বিশেষণ নির্বাচন করো, অথবা 5টা বিশেষণ নির্বাচন করো, অথবা 5টা ক্রিয়া নির্বাচন করো। এভাবে যদি মানে প্যাসেজ আকারে যদি চলে আসে, আর প্যাসেজ থেকে যদি 5টার কথা বলে দেয়, তাহলে আপনি এখান থেকে যে শব্দগুলো পেয়েছেন সেই শব্দের সাথে মিল রয়েছে যে শব্দগুলো, সেই শব্দগুলোকে আপনারা বাছাই করে যেটা চাইবে সেটা দিয়ে দিবেন। তো আলিম অথবা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের কনসেপ্ট 30-এর মধ্যে 30 পাওয়াটা খুবই সহজ। ইনশাল্লাহ আমি ব্যাকরণের বাকি যে কনসেপ্টগুলো অচিরেই আপলোড দিব, সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।